হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আবার 2-3 দিন পর তোমাদের সামনে আসলাম। তো এই যা গরম পড়েছে, ভিডিও সেরকম করাই হচ্ছে না। তো আজকেও সেরকম, আজ ভীষণই রোদ পড়েছে। আর ছাদে তো আমাদের রান্নাঘর, তোমরা সবাই জানো। তো সেই কারণে আজকে আর মা রান্না করেনি। তো আমার হাজব্যান্ড বিরিয়ানি এনেছে সবার জন্য। তো আজ বিরিয়ানি দুপুরে লাঞ্চ হবে। তো তোমাদের সাথে শেয়ার করব কি বিরিয়ানি এনেছে, কিছুই জানি না, চিকেন না মাটন কিছুই জানি না। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর এখানে দেখো চিকু, দাঁড়াও দেখাচ্ছি। এই যে মিঠু, মিঠু, ও মিঠু, মিঠু। তো এখানে মিঠু। তো চলো, সবার খিদের জন্য বসে আছে। আমি সব খেতে বেড়ে বাড়াবাড়ি হবে। তো চলো দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড দেখুন কতগুলো বিরিয়ানি এনেছে। এই দেখুন বিরিয়ানিগুলো এবার আমি বের করে নিচ্ছি। এই যে আলা বিরিয়ানি, এই দোকান থেকে আনা হয়েছে। এই দেখুন ঢেলে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে এখানে দেখুন, এখানে মা খাচ্ছে আর এখানে আমাদের সোনা খাচ্ছে। আর এদিকে বাবা খাচ্ছে। বিরিয়ানিটা এত টেস্টি, দারুণ লাগলো খেতে। বন্ধুরা, তোমাদের সাথে খাবারটা শেয়ার করলে আমি, যে আজকে কতগুলো বিরিয়ানি নিয়ে এসছে।
তোমার 4টে চিকেন বিরিয়ানি ছিল আর একটা মাটন বিরিয়ানি ছিল। আমার হাজব্যান্ড যেহেতু মাটন বিরিয়ানি খেতে ভালোবাসে, ওর মাটন বিরিয়ানি আছে, আর আমরা সবাই চিকেন বিরিয়ানি খেয়েছি। তো যে বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণই ছিল, যেমন আলুটা এত নরম আর এত টেস্ট ছিল, বিরিয়ানিটাও খেতে খুব ভালো ছিল। আর মাংসগুলো একদম ফ্রেশ, চিকেনগুলো খুব ফ্রেশ, মাটনটাও ফ্রেশ। তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, তোমাদের সাথে সেটা সবই শেয়ার করলাম। তো এরপরে আবার দেখি কি হয়, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে সন্ধ্যে ঠন্ধ্যে দিয়ে তারপর আবার আজকে মেয়ের কম্পিউটার আছে শনিবার, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। হ্যাঁ, তো তোমরা দেখলেই বন্ধুরা, মেয়েকে কম্পিউটারে দিয়ে আসলাম। চলো বাড়িতে চলে এসেছি। বন্ধুরা, তো কালকের ভিডিওটা আমি পুরোটা শেষ করতে পারিনি। তো চলো আজকে মা কী কী রান্না করেছে দেখে নিই। এই দেখো, এখানে গরম গরম ভাত হয়েছে, আর এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা মা পটল সুন্দরী করেছে। দেখো, পটলটা খুব ডিজাইন করে কেটে করেছে মা, এই দেখো। আর এখানে করেছে ঢেঁড়স আলু ভাজা, এখানে করেছে পাঁচমিশালি সব সবজি দিয়েছে, এখানে দিয়েছে ডাঁটা, গাটি কচু, আলু, থোর, তারপরে আছে গাজর আছে, আর এটা হচ্ছে লম্বা লম্বা, এটা কি বলে, মানে ওই একটা সবজি। সব কিছু মিলিয়ে 5-6 রকমের সবজি দিয়ে মা এটা চচ্চড়ি করেছে। আর এইখানে করেছে মা, এ দেখো, গলা, মেটে, কচকুচি, পা, এগুলো সব দিয়ে একটা তরকারি করেছে ঝাল ঝাল করে। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, লেবু রাখা আছে। তো চলো আজকের খাওয়াটা জমেই যাবে, দেখতেই পাচ্ছ ভালো আইটেম রান্না করেছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। এখন তোমাদেরকে মুখটা দেখাতে পারছি না, কি বলবো, এখন যা গরমে ঘামেতে মুখ চুখ একেবারে কালো হয়ে আছে। তো পরে তোমাদের সামনে আসছি। তো আজকে এই রান্না হয়েছে, চলো খাওয়া দাওয়া সেরে নিই, দেখতে থাকো।
এখানে দেখুন চিকু কি করছে, নিজের ল্যাজটাকে ধরে নিজে কামড়িয়ে দেখুন কি করছে। গঙ্গার পূর্ব দিকে সব জেলাতেই প্রচুর শাকসবজি চাষ হয়। কোন কোন নদীর দুপাশে প্রচুর সবজি চাষ। আপনাদের সাথে সবই শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে জানিও, আর লাইক করো, শেয়ার করে দিও প্লিজ চ্যানেলটা। তো আজকের মতন টাটা সকলকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, টাটা। হ্যাঁ।